আসসালামু আলাইকুম। সাকিব বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব আমাদের গত ক্লাসে 100% ইম্পর্ট্যান্ট ভার্ব ফর বিগিনার ক্লাসে কতগুলো ভার্ব দিয়েছিলাম। আজকে আমরা সেই ভার্বগুলো ব্যবহার করে কিভাবে একটি অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক, একটি নেগেটিভ নাবোধক, একটি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক এবং একটি ইন্টারোগেটিভ নেগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করব। আমার গত ক্লাসের ভার্বগুলো ছিল ডো মানে করা, গিভ মানে দেওয়া, সেই মানে বলা, লার্ন মানে শেখা, গো মানে যাওয়া, ডোনেট দান করা, ক্রিয়েট তৈরি করা, ভিট প্রহার করা, টেক নেওয়া, স্লিপ ঘুমানো। এই 10টি ওয়ার্ড দিয়ে অর্থাৎ ভার্ব দিয়ে আমি এক একটি ভার্ব দিয়ে 4টি করে সেন্টেন্স তৈরি করে দেখাবো। একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ আর একটা ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন আমার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট আর ভার্ব আমরা দিয়ে বাক্যটি করব। অবজেক্ট আমাদের বাক্যে থাকতেও পারে নাও পারে, তবে যেহেতু আমরা বিগিনার স্টেজে আছি, আমরা ছোট ছোট বাক্য দিয়ে কিভাবে বড় করতে হয় সেটা আমরা পরবর্তীতে শিখব। আজকে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুটিকে নিয়ে কাজ করব। অবজেক্ট নিয়ে পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আসব। প্রথম আমার হচ্ছে ডু, তাহলে এখানে আমি ডু দিলাম, তাহলে আই ডু এর বাংলা অর্থ হবে আমি করি। পরবর্তী আই ডোন্ট ডু আমি করি না। পরেরটি হচ্ছে ইন্টারোগেটিভ, পরেরটি হচ্ছে 4 নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ। অবশ্যই ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাহলে আমাদের ইন্টারোগেটিভ হবে না। এখন ডু, প্রথম ভার্বটি হচ্ছে আমার ডু। এখন ডু বসালাম। সবাই আশা করি একসাথে আমার সাথে প্র্যাকটিস করবেন। ভুল হোক সমস্যা নেই, শুরুতে আপনাদের ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আমরা না বললে কখনোই কোনো কিছু শিখতে পারবো না। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। ঠিক তেমনই আমার সাথে আরও একবার বলার চেষ্টা করুন। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। আবার আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। তার পরবর্তী ভার্ব হচ্ছে গিভ। এখন আমরা এখানে গিভ দিব। এভাবে আপনারা, আমার বাংলা লিখবো না, তবে এটা থাক, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন, শুধু অর্থটা চেঞ্জ করে দিবেন। এখন কথা হচ্ছে আই গিভ। গিভ অর্থ দেওয়া। আই গিভ আমি দেই, আই ডোন্ট গিভ আমি দেই না, ডু আই গিভ আমি কি দেই, ডোন্ট আই গিভ আমি কি দেই না। এই বাংলাগুলো আমি আর লিখলাম না, লিখলে আমার ক্লাসটি অনেক লং হয়ে যাবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা।
তাহলে আবার আমার সাথে বলেন, আই গিভ আমি দেই, আই ডোন্ট গিভ আমি দেই না, ডু আই গিভ আমি কি দেই, ডোন্ট আই গিভ আমি কি দেই না। আবার আই গিভ আমি দেই, আই ডোন্ট গিভ আমি দেই না, ডু আই গিভ আমি কি দেই, ডোন্ট আই গিভ আমি কি দেই না। ঠিক তেমনই আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকবেন। আবার সে, সেই অর্থ বলা, আই সে আমি বলি আই ডোন্ট সে আমি বলি না, ডু আই সে আমি কি বলি, ডোন্ট আই সে আমি কি বলি না। আবার ঠিক লার্ন, লার্ন দিয়ে আবার কি করবেন বলবেন, লার্ন অর্থ শেখা, আই লার্ন আমি শিখি, আই ডোন্ট লার্ন আমি শিখি না, ডু আই লার্ন আমি কি শিখি, ডোন্ট আই লার্ন আমি কি শিখি না। পরবর্তী হচ্ছে গো, গো অর্থ যাওয়া, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। তো হচ্ছে ডোনেট অর্থাৎ দান করা, আই ডোনেট আমি কি দান করি, আমি দান করি, আই ডোনেট আমি দান করি, আই ডোন্ট ডোনেট আমি দান করি না, ডু আই ডোনেট আমি কি দান করি। তারপর হচ্ছে ডোন্ট আই ডোনেট আমি কি দান করি না। তারপর হচ্ছে যেমন এভাবে আমরা প্রতিটা বাক্য নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবো যে পর্যন্ত আমাদের অর্থাৎ মুখের জড়তা না কাটে। একটা কথাই বারবার বলবো, যতবার পর্যন্ত আপনি ইংরেজি বলা শুরু না করবেন সে পর্যন্ত আপনার মুখের জড়তা কাটবে না এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। অবশ্যই আপনি যদি একজন ফ্লুয়েন্টলি স্পিকার হতে চান, শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই চ্যানেলের সাথেই থাকুন। আমি আপনাকে এই আশ্বাস দিচ্ছি যে আমি প্রতিটা ক্লাস পার্ট বাই পার্ট এমনভাবে নিয়ে আসবো যেন আপনি জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে পারেন। তাহলে আই স্লিপ দিয়ে আমরা আরেকবার করবো আজকে লাস্ট। স্লিপ মানে ঘুমানো, আই স্লিপ আমি ঘুমাই, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না, ডু আই স্লিপ আমি কি ঘুমাই, ডোন্ট আই স্লিপ আমি কি ঘুমাই না। ঠিক এভাবে আপনারা যত দ্রুত বলতে পারেন, টাইম ওয়াচ সেট করে দেখবেন একদমে এক নিঃশ্বাসে আপনি কতবার বলতে পারেন এবং কয়টি বার ব্যবহার করে বলতে পারেন। ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।